আজকে তোমাদের সাথে আমি একটা ঝটপট বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আমি আজকে একটা রেসিপি শেয়ার করব। ওই দিন রাত 12টার দিকে আমার হাজবেন্ড এসে বলতেছে যে আমার বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে, তুমি প্লিজ আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও। আর যখন আমি বিরিয়ানিটা রান্না করতেছিলাম তখন আমার মনে হয়েছিল যে আজকে আমার বাসায় তেমন কোনো উপকরণ নাই, মানে বিরিয়ানি মশলাটাও নাই। তো ভাবলাম যা আছে আমি এগুলো দিয়ে রান্না করব এবং রেকর্ড করব, দেখবো বিরিয়ানিটা মজা হয় কিনা। যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো না। ওই চিন্তা করে আমি রেকর্ড করছিলাম। তো যাই হোক, বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। ফ্রিজ থেকে গরুর মাংসটা বের করে আমি ইনস্ট্যান্ট মানে বেসিনের নিচে ধরে রেখে বরফটা ছুটাইছি। আর এই পেঁয়াজগুলো আমার হাজব্যান্ড আমাকে কেটে দিচ্ছে, মানে ও আমাকে হেল্প করতেছিল। যেহেতু শুধুমাত্র আমাদের দুজনের জন্য রান্না করছি, তার জন্য আমি এখানে মাত্র 3 কাপ পরিমাণ চাল নিছি। আর 3 কাপ পরিমাণ চালের জন্য আমি 6 কাপ পরিমাণ পানি নিছি। মানে তোমরা চেষ্টা করবা একই মেজারমেন্ট দিয়ে চাল এবং পানি নেওয়ার জন্য, এতে করে তোমাদের বিরিয়ানিটা ঝরঝরা হবে। এখন আমি যেই পাত্রে বিরিয়ানিটা রান্না করব ওই পাত্রে আমি বেরেস্তা করে নিব। বেরেস্তা করে আমি আলাদা করে উঠিয়ে রাখবো, আর বেরেস্তার যে তেলটা থাকবে ওইটাতেই আমি বিরিয়ানিটা রান্না করব। আর আমরা জানি যে বেরেস্তার আলাদা একটা স্মেল আছে, যার জন্য আমি মাংসটা যখন কষে আসবে সেই মুহূর্তে আমি বেরেস্তাটা দিব। মাংসের পিসগুলো মোটামুটি ভালোই বড় ছিল, আর আমি ছোট ছোট করে কেটে নিছি, যেহেতু অল্প বিরিয়ানি রান্না করব। আর ছোট ছোট করে কেটে নিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইদিকে আমার মাংস কাটাও শেষ, আর ওই দিক দিয়ে আমার বেরেস্তাটাও হয়ে গেছে। বেরেস্তা এখানে ভাজা শেষ, আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে আমার হাজবেন্ড একটা টমেটো কেটে দিচ্ছিল, কারণ আজকের বিরিয়ানিতে আমি টমেটোও দিব। বেরেস্তা ভাজার অবশিষ্ট তেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং 2টা পেঁয়াজ বাটাও দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে ওই তেলেই ভেজে নিব। আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিয়ে আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি, বেশি আঁচে ভাজতে গেলে এগুলো পুড়ে যাবে। তারপর এখানে ধনিয়া গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিব না। আর এখন যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জয়ফল এবং জয়ত্রী। আমি সবসময় জয়ফল এবং জয়ত্রী একসাথে মানে হালকা ভেজে তারপর গুঁড়া করে রাখি বাসায়। তো জয়ফল জয়ত্রীর গুঁড়াটা দিয়ে তারপর এখানে আমি হচ্ছে এলাচ, তেজপাতা এবং টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলা মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে এই যে আরেকটু জয়ফল জয়ত্রী মশলা দিয়ে দিচ্ছি, মানে আমার এতটুকুই ছিল, আমি পুরোটা দিয়ে দিছি, যেহেতু বিরিয়ানি মশলাটা নাই আমার কাছে। আর এই মশলাটাকে কিন্তু আমি পানি দিয়ে ভালো করে কষিয়ে নিছি, ওইটা আমি রেকর্ড করতে ভুলে গেছি। তারপর কষানোর পরে মাংসগুলো দিয়ে আমি আরো মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। যেহেতু ফ্রিজের মাংস ছিল, অনেকদিন ছিল বাসায়, যার জন্য এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মাংসের ভেতরে কোনো ব্যাড স্মেল না থাকে। তো দেখতে পাচ্ছ আমার এখানে প্রায় অনেকটুকু কষানো হয়ে গেছে। তারপর আমি ওই যে বেরেস্তাটা করে রাখছিলাম এটা গুঁড়া করে দিয়ে দিছি, আর অল্প বেরেস্তা আমি আলাদা করে রেখে দিছি, যখন বিরিয়ানি হয়ে আসবে এর উপরে দিব। তো মাংসটা কষানো মাঝখানে আমার মনে পড়লো যে একটু টমেটো সস আছে, টমেটো সসটাও ছিল না ওইরকম ভাবে। তারপরে একটু লেবুর রস দিয়ে দিছি, যেহেতু মাংসটা ফ্রিজে ছিল, যেন ব্যাড স্মেলটা না লাগে। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি এবং ওটা রেকর্ড করতেও ভুলে গেছি, আমি এখানে কিন্তু একটু ভিনেগার দিছিলাম, যেহেতু মাংসটা অনেকদিন ফ্রিজে ছিল। আর এই টিপসটা আমার হাজবেন্ড আমাকে দিছে যে অনেকদিন যদি কোনো কিছু মানে ফ্রিজে থাকে বিরিয়ানি রান্না করার সময় বা অন্য কিছু রান্না করার সময়, তাহলে তুমি একটু ভিনেগার দিয়ে দিও, তাইলে এটার যে খারাপ স্মেলটা মানে অনেকদিন রাখার পর যে স্মেলটা আসে ওইটা আর থাকবে না। তারপর মাংসটা যখন ভালো করে মানে কষে আসছে, তারপরে আমি এটার মধ্যেই চালটা দিয়ে দিছি, আলাদা করে আর চালটা ভেজে নিইনি। মাংসের সাথে আমি একদম চালটা ভালো করে ভেজে নিছি, তোমরা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবা। তারপর এতে ওই যে গরম পানি আমি 6 কাপ গরম করে রাখছিলাম, একদম ফুটন্ত গরম পানি এটার মধ্যে দিয়ে দিছি। কিছু কাঁচামরিচ আর 2টা আলু বোখরা দিয়ে দিলাম। আলু বোখরা 2টাই ছিল, 2টাই দিয়ে দিছি। দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দমে দিয়ে দিব। যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি আলাদা করে রেখেছিলাম এগুলো এখন উপরে দিয়ে দিছি। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা অফ করে দিছি। এভাবে আমি 20 মিনিটের জন্য আরো দমে রেখে দিব, মানে চুলার জালটা অফ করে। এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে, মানে চুলার জাল কিন্তু অফ, আর এই পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিলাম, এতে করে বিরিয়ানির স্মেলটা ভালো আসবে। তো আমার বিরিয়ানি রান্না শেষ, আর বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছিল। এই যে দেখো আমার হাজবেন্ডের জন্য আমি প্লেটে সাজিয়ে দিয়ে দিলাম। আসলে আমি এক্সপেক্ট করি নাই যে বিরিয়ানিটা এত মজা হবে, আর যেহেতু এটা অনেকদিন ফ্রিজে ছিল মাংসটা, আর আমার বাসায় ওইরকম ভাবে মশলাও ছিল না। তো যাই হোক, আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই ঝটপট এই বিরিয়ানিটা বাসায় ট্রাই করবা। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।